আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেক দিন যাবৎ আমাদের পুকুরের পাড়টা খালি পড়ে থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গিয়েছে এবং ঘাস জন্মে গিয়েছে। তা আমার বাবা অনেক দিন যাবৎ আমাকে বলছিল, চলো আমরা সবাই মিলে পুকুরের পাড়টা পরিষ্কার করে ফেলি এবং পুকুরটাও পরিষ্কার করে সেখানে কিছু মাছ চাষ করি এবং পুকুর পাড়ে আমরা চলো সবজি চাষ করি। তা আমাদের এতগুলো জমি জমার কারণে আমরা সেরে উঠতে পারতেছিলাম না, যেই কারণে আমরা এই কাজগুলো করতে পারিনি। তা আমার বড় ভাই একদিন বলল, আজকে আমার কাজ নেই, চলো আমরা সবাই মিলে আজকে পুকুরের পাড়টা পরিষ্কার করি এবং পুকুরটা পরিষ্কার করে ফেলি। তো যেই কথা সেই কাজ। আমরা তিন ভাই এবং বাবা এবং সাথে একজন মামাকে নিয়ে নিয়েছি আমাদের পুকুরের পাড়টা পরিষ্কার করার জন্য। তারপরে আমরা সেখানে গিয়ে দেখি, ওরে বাবা, বিশাল জঙ্গল হয়ে গেছে সেখানে। তো আমাদের কাজ অনুযায়ী আমরা আস্তে 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 দা, কোরাল, কাঁচি দিয়ে আমরা পুকুরের পাড়টা পরিষ্কার করার কাজে নেমে পড়ি। দেন আমরা কাজ করতে 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 খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, দেখলাম। কারণ বাংলাদেশে ইতিমধ্যে প্রচুর পরিমাণে হিট টেম্পারেচার চলছে। এই গরমের মধ্যে কাজ করাও খুব অস্বস্তিকর হয়ে পড়েছিল। তারপরও আমরা এই গরম উপেক্ষা করে আমরা আমাদের কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছিলাম। আস্তে আস্তে আমাদের পুকুরের 3/2 অংশ আমরা পরিষ্কার করে ফেললাম এবং বাকি যে অংশটুকু রয়ে গেছে সেখানে আমরা ঘাস মারা ওষুধ দিয়ে পরিষ্কার করে ফেলবো। তারপরে আমাদের যে কবুতর পালার যে জায়গাটা, সেখানে অনেকগুলো জায়গা ফাঁকা পড়েছিল। আমাদের পুরনো যে মুরগির ঘরটা, সেখানে আমরা ওইটা সুন্দর মতো সেট আপ করে দিয়ে এখানে কিছু মুরগির বাচ্চা এনে দিয়ে মুরগি পালা শুরু করে দেবো। এই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ শুরু করে দিলাম। আমার ভাই এবং বাবা এবং আমি মিলে আমরা জায়গাটা সুন্দর মতো পরিষ্কার করে আমাদের মুরগির ঘরটা সুন্দর মতো সেট করে দিলাম এবং প্রথম পর্যায়ে আমরা 5টা দেশি মুরগি দিয়ে শুরু করে দিলাম। এই দেশি মুরগিগুলো আনুমানিক 1 মাসের মধ্যে ডিম পাড়া শুরু করে দেবে ইনশাআল্লাহ। পরবর্তীতে এই ঘরটায় আনুমানিক 20 থেকে 25টা মুরগি পালন করা যাবে। পরবর্তীতে আমরা টাইগার জাতের কিছু মুরগি দিয়ে বাকিটা ফিল আপ করে দেবো ইনশাআল্লাহ। তা আজকের জন্য এতটুকুই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।